ভিভো Y04 ছিল যে ভিভো Y04 পাওয়ার বাটন এবং ভলিউম প্লাস এবং মাইনাস বাটন লাইন জাম্পার। আমাদের যদি লাইনের সমস্যা থাকে আমরা কীভাবে লাইনটি খুঁজে বের করবো, এটা হচ্ছে আমাদের পাওয়ার বাটনের পজিটিভ লাইন। আমাদের মূল যে লাইনের এটা হচ্ছে আমাদের লাইন। এখানে যদি আমরা লাইনটি না পাই তাহলে আমরা এটা এখানে খুঁজতে পারি আমরা। এটা হচ্ছে আমাদের পজিটিভ লাইন, এটা হচ্ছে আমাদের ভলিউম ডাউন আপ বাটন, এটা হচ্ছে গ্রাউন্ড। যদি আমাদের লাইনটি নিচেই থাকে আমরা প্রথমে পাওয়ার বাটনের লাইনটি আমাদের এখানে আছে আমরা চেক করতে পারি। যদি এখানে আমাদের ভ্যালু না থাকে তাহলে আমরা এখানে যে কভারমেন্ট আছে এখানে টিন ক্যাপ, আমরা অনেক সময় ক্যাপ খোলার সময় মানে খুব তাড়াহুড়া করি, মানে আমরা ক্যাপ খোলার সময় এতটাই তাড়াহুড়া করি যে এখানে ক্যাপ টেনে হিসেবে তোলার কারণে এখানে আশপাশে কভারমেন্ট সব উঠে যায়, লেয়ারগুলো উঠে যায়। তখন আমাদের ফোনটি আর মানে ব্যবহার করার মধ্যে কোনো অবস্থা থাকে না। তখন এটা লাইন টেনে অনেক করে ঝামেলা মানে কাস্টমারের বিল অনেক বাড়ে। তখন এই দোকান থেকে আরেক দোকানে যায়, সে আমার বিল বাড়াই দেয়। এভাবে কাস্টমারের উপর সব দায়ভার চাপে। কিন্তু সেজন্য আমরা এই ক্যাব খোলার সময় খুব সাবধানের সাথে ক্যাবটি কাটবো। এখানে কিন্তু আমাদের খুব কাছেই, এখানে কিন্তু আইসি কিন্তু অনেক দূরে। আমরা ক্যাবটি খুব সুন্দর করে কেটে তারপরে এখানে আমরা লাইনটি বের করে আমরা ভ্যালু চেক করবো এখানে ভ্যালু আছে কিনা। যদি আমাদের ভ্যালু থাকে এখানে আমরা এখান থেকে লাইনটি জাম্পার করে দেবো। প্রত্যেকটা লাইনে কিন্তু এখানে আমাদের স্টপ দেওয়া আছে। যদি এখান থেকে লাইনটি ভ্যালু পাওয়া যায়, যদি এখানে ভ্যালু আছে এখানে ভ্যালু যায়, তখন আমরা এটা জাম্পার করে দেবো। এই প্রত্যেকটাই দেখাচ্ছে জাম্পার করলে কোনো ক্ষতি নেই। তারপর যদি আমাদের এখানে যদি না পাই তাহলে আমরা এখানে চেক করতে পারি। যদি এখানে ভ্যালু পাই এখান থেকে আমরা লাইনটি জাম্পার করে দিলে হবে। তারপর আমাদের যদি এখানে ভ্যালু না পাওয়া যায়, যদি লাইনটি কাজ না করে, তাহলে আমাদের বুঝতে হবে আমাদের পাওয়ার আইসি থেকে লাইনটি মিসিং। তখন আর আরেকটা লাইন আছে আমাদের বলি হবে, এটা হচ্ছে আমাদের সিপিইউ থেকে মিসিং। আমরা এভাবে এই লাইনটি খুঁজে বের করবো।